আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মাতৃগর্ভে এলেন, যখন মা আমিনার পেটে এলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের ফেরেশতাদের বললেন, ওগো ফেরেশতারা শোনো গো, ওগো আমার ফেরেশতারা শোনো, যাও যাও তোমরা জান্নাত থেকে জান্নাতের খুশবুগুলো নাও, জান্নাতের মুশকগুলো নাও, জান্নাতের দামি দামি খুশবুগুলো নাও, আর দুনিয়ার মধ্যে চলে যাও, দুনিয়াতে গিয়ে এই জান্নাতের খুশবুগুলোকে ছড়িয়ে দাও, জান্নাতের মুশকগুলোকে ছড়িয়ে দাও। বেরানা ওই জান্নাতের ফেরেশতারা যেদিন আমার নবী মুস্তাফা মা আমিনার পেটে এসেছিলেন, মাতৃগর্ভে এসেছিলেন, জান্নাতের ফেরেশতারা ওই জান্নাতের মুশক নিয়ে, জান্নাতের খুশবু নিয়ে সারা দুনিয়ায় যেন ছড়িয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ জান্নাতের ফেরেশতারা তোমরা যাও যাও 1 লক্ষ ফেরেশতাকে সঙ্গে করে নাও গো, 1 লক্ষ ফেরেশতাকে সঙ্গে করে নিয়ে দুনিয়ার মধ্যে চলে যাও, দুনিয়াতে ঘোরো আর দুনিয়ার মধ্যে এলান করো, দুনিয়ার মধ্যে প্রচার করো যে আজকে দয়ার নবী মুস্তাফা, আজকে নবীদের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানো আজকে মাতৃ গর্ভে এসেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাকে বললেন, ওগো জান্নাতের ফেরেশতারা তোমরা জান্নাতের গেটগুলোকে খুলে দাও, জান্নাতের গেটগুলোকে উদ্ঘাটন করে দাও, জান্নাতকে সুসজ্জিত করে দাও, জান্নাতকে তোমরা সাজিয়ে দাও। যখন আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের দারওয়ানকে বললেন, জান্নাতকে এত সুন্দর করে সাজাও, আজকে এই কারণে যে আজকে আমার হাবিব, আমার কামলেওয়ালা জানো আজকে মাতৃগর্ভে দুনিয়াতে গেছে। জাহান্নামের ফেরেশতাকে বললেন, এ জাহান্নামের দারোগারা ওই জাহান্নামকে বন্ধ করে দাও, জাহান্নামের গেটকে বন্ধ করে দাও, জাহান্নামের গেট খুলে রাখিও না, যেহেতু আজকে আমার নবী মায়ের গর্ভে এসেছে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন আমিনার গর্ভে এলেন, আজকে যদি কোন মায়ের পেটে একটা যদি সন্তান আছে, এই সন্তানটা আসার একটা লক্ষণ পাওয়া যায়, এই সন্তান আসতে গেলে মাথাটা যেন চক্কর দেয়, চোখের মধ্যে অন্ধকার দেখে, রাস্তায় চলতে গেলে যেন দুর্বলতা ভাব মনে করে, উঠতে গিয়ে যেন মাথাটা চক্কর দেয়, বমি বমি ভাব মনে করে। যখন একটা কোন মায়ের পেটে কোন সন্তান এসে যায়, এই মা জননী যেন নিজে অনুভব করে আমার গর্ভে, আমার পেটের মধ্যে একটা যেন সন্তান এসেছে। আমার নবী মুস্তাফার মা আমিনা বলছে, আমার পেটে যখন আমার লাল যখনই এসেছিল, অন্যান্য মায়েরা যেটা অনুভব করে, যেটা অন্যান্য মায়েরা যেটা তাদের ভিতরে লক্ষণ পাওয়া যেত, হযরতে আমিনা বলছেন আমি যেন কিছু বুঝতে পারতাম না। মা আমিনার পেটে নবী যখন এসেছিলেন, তো যে লক্ষণগুলো একটা সাধারণ মেয়ের পেটে মানে পাওয়া যায়, সেই জিনিসটা আপনার মা আমিনার কাছ থেকে সেটা পাওয়া যায়নি। অন্যান্য মেয়েদের পেটে যদি সন্তান আসে তো দেখবেন পেটটা আস্তে আস্তে উঁচু হয়ে যায়, কিন্তু মা আমিনা বলছে আমি কিছুই জানতে পারতাম না যে আমার পেটে একটা সন্তান এসেছে। মা আমিনা বলছে যে আমি দুটো নিশানি দেখে আমি বুঝতে পেরেছিলাম যে আমার পেটে একটা সন্তান এসেছে।
দুটো নিশানি। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন এই দুটো নিশানির মধ্যে কি? আমিনা বলছেন একদিন আমি রাতে ঘুমিয়ে আছি বাড়িতে, এই রাত্রে বেলায় যখন ঘুমিয়ে আছি আমার যেটা বালিশ, এই বালিশে মাথা দিয়ে আমি ঘুমিয়ে আছি, রাত অনেক হয়ে গেছে। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন আমি রাত্রে বেলায় ঘুমিয়ে আছি, স্বপ্ন দেখতে লাগলাম যে আমার কাছে একটা সৌন্দর্য, একটা পুরুষ, একটা সৌন্দর্য মানুষ আমার কাছে এলো। না জানি কোন দেশ থেকে এসেছে, কোথা থেকে এসেছে। মা আমিনা বলছেন যখন আমি স্বপ্নটা দেখতে লাগলাম, ওই মানুষটা এসে বলতে লাগলো, ওগো আমিনা, ওগো বেবি আমিনা, তুমি কি জানো না গো, তোমার পেটে একটা সন্তান এসেছে, তোমার পেটে তোমার একটা লাল এসেছে, সেটা কোনো সাধারণ সন্তান নয়, সেটা কোনো সাধারণ সন্তান হবে না। আমিনা, ওগো বেবি আমিনা, আর এই যে সন্তানটা দুনিয়াতে আসার পরে সেটা শুধু একটা মামুলি সন্তান হবে না, সেটা ওই সন্তানটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে 18,000 মাখলুকাতের মধ্যে আল্লাহ তাআলা যত পয়গম্বর বা নবীকে পাঠিয়েছেন, সমস্ত নবী ও রাসূলদের সরদার করে আজকে তোমার গর্ভে আল্লাহ সন্তানটাকে পাঠিয়েছে। ওই আনেওয়ালা ব্যক্তি বলল, আমিনা, তোমার সন্তান যেদিন জন্ম নেবে, তোমার সন্তানটা যেদিন দুনিয়াতে আসবে, ওই মানুষটা যেন একটা সোনার একটা তাবিজ আমিনার হাতে দিলেন। ওগো আমিনা, এই সোনার তাবিজটা আমি তোমাকে দিলাম, তোমার লাল, তোমার কলেজার টুকরা, তোমার নয়নের পতন, তোমার সন্তানটা যখন দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করবে, তখন তোমার লালের হাতের মধ্যে তাবিজটাকে পরিয়ে দিও। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন তাবিজটা যেন আমি হাতে করে নিলাম, আর স্বপ্নের মাধ্যমে এই তাবিজটাকে আমি নিজের বালিশের তলে রেখে দিলাম। আবার যেন আমার তন্দ্রা এসে গেল, বেরানা আবার আমিনা, তিনি বলছেন সকাল যখন হয়ে গেল, সূর্যখানা যখন লাল ঘোমটা টেনে পূর্ব দিকে উদিত হতে লাগলো, মা আমিনা বলছেন আমার যখন সকাল বেলায় ঘুম ভাঙলো, আমি যখন বালিশটাকে উঠিয়ে দেখলাম, ওই স্বপ্নের মাধ্যমে যে সোনার তাবিজটা আমাকে দিয়েছিল, ওই তাবিজটা যেন আমার বালিশের তলার মধ্যে রাখা আছে। মা আমিনা বললেন যে স্বপ্নের মাধ্যমে আমি দেখেছিলাম, এই জিনিসটা যেন আমার বালিশের তলার মধ্যে রাখা আছে। বেরাদার সামাইন ইকরাম, তো মা আমিনা যেটা স্বপ্ন দেখতো, সেই স্বপ্ন আর আমাদের স্বপ্নের মধ্যে আসমান ও জমিনের মধ্যে পার্থক্য। পার্থক্য নয়, আসমান ও জমিনের মধ্যে পার্থক্য। সামাইন ইকরাম, মা আমিনা তিনি দ্বিতীয় যেন নিশানিটা দেখেছিলেন। আমার নবী মুস্তাফা যখন মা আমিনার গর্ভে এসেছিলেন, মা আমিনার পেটে এসেছিলেন, আমার আমিনা
তিনি যেন একটা ঘোড়াকে আপনার কোলে নিয়ে, একটা ঘোড়াকে হাতে করে নিয়ে, এক হাতে পাল্টে নিয়ে সেহেলিদের সঙ্গে একেবারে মরুভূমির উপর দিয়ে দুর্গম পথ দিয়ে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন আমি সেহেলিদের সঙ্গে পানি আনতে যেতাম মা আমিনা বলছেন আমার পেটে নবী মুস্তাফা আছেন, আমি যখন ঘোড়াটা হাতে করে নিয়ে, কলসিটা হাতে করে নিয়ে, এক হাতে একটা বালতি রশি হাতে নিয়ে, একটা কলস হাতে করে নিয়ে রাস্তা দিয়ে যখনই হাঁটতাম, মা আমিনা বলছে আমার পায়ের তলাতে যে মরুভূমির ধারালো পাথরগুলো পড়তো, এই পাথরটা জানো আমার পায়ের তলটাকে ক্ষত বিক্ষত করতো না, পায়ের তলটাকে কাটতো না, বরং এই পাথরটা একেবারে মোমের মতো তৈরি হয়ে যেত। মা আমিনা বলছে আমি যে রাস্তা দিয়ে হেঁটে যেতাম, এই রাস্তার ধারে যত প্রকারের গাছপালা থাকতো, যত রকমের উদ্ভিদ থাকতো, সমস্ত উদ্ভিদ গুলো যেন, সমস্ত গাছপালা গুলো যেন একেবারে ঝুঁকে পড়তো বাবা। আর তাদের ভিতর থেকে একটা আওয়াজ আসতো আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এই শব্দটি যেন আসতো, কিন্তু শব্দ দেওয়ালাকে দেখা যেত না। আমিনা বলছে আমি যখন রাস্তা দিয়ে হাঁটতাম, আমার মাথার উপর দিয়ে কখন একেবারে রোদের তাপ থাকতো, এত রোদ আসতো বাবা। অন্যান্য জন আমার সেহেলিরা রোদে রোদে হাঁটতো, তারা ধোপে ধোপে হাঁটতো, কিন্তু মা আমিনা বলছেন আমার মাথার উপরে আকাশ থেকে আল্লাহর তরফ থেকে একটা বাদল এসে ছায়া করতো। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি হাবিব মাওলানা ওয়া আলা আলিহি ওয়া আলা আলিহি। এলো এলো রে সে নোরে ভরে ভরে, এলো এলো রে সে নোরে ভরে ভরে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরে একটু চেঁচিয়ে বলেন সুবহানাল্লাহ। এলো এলো রে সে নূরে ভরে ভরে, জমিন আসমান হইলে মান পরে পরে সালালে আলা জোরে জোরে, এলো এলো রে সে নূরে ভরে ভরে, এলো এলো রে সে নূরে ভরে ভরে। আরেক মোহাম্মদে বলেন সুবহানাল্লাহ। কে দেখো দেখো সারা জাহান রহমতে
ফল ফোটে না, কেউ না থাকিবে অন্ধকারে, পূর্ণ ফল হয়ে ফোটে না। আর নূরের আলো হতে ভালো, ও দেখো ফুল ফুটে ঘরে ঘরে, এলো এলো রে সে নূরে না ঘরে ঘরে, এলো এলো রে সে নূরে না ঘরে ঘরে। আমিনা বিবির চোখের তারা, তাই হনি মার প্যারা। আমিনা বিবির চোখের তারা, তাই হনি মার প্যারা। তুই জাহানে সৃষ্টি হইল, জানি নবীর নূর ধারা। আর নগরে নগরে শহরে শহরে, নগরে নগরে শহরে শহরে, সেই নূর ঝরে ঘরে ঘরে, এলো এলো রে সে নূরে না ঘরে ঘরে, এলো এলো রে সে নূরে না ঘরে ঘরে, সে নূরে না ঘরে ঘরে। সামাইনে কেরাম মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন যখনই আমি রাস্তা দিয়ে কলস হাতে করে নিয়ে, একটা বালতি এবং রশি হাতে করে নিয়ে রাস্তা দিয়ে যখনই আমি হাঁটতাম, আমার মাথার উপরে যেন একটা বাবা বাদলের টুকরো আসতো, আমার মাথার উপরে ছায়া করতো, আমার মাথাতে যেন রৌদ্র লাগতো না, আমার কোনো কষ্ট হতো না। হাজরাতে আমেনা তিনি বলছেন যখন জমজম কূপের কাছে যেতাম, আমার সমস্ত আমার সহেলীগণ আমার বান্ধবীরা তারা যেন নিজের বালতি দিয়ে নিজের রস্যি দিয়ে একেবারে কূপ থেকে পানিটাকে যখনই তারা উঠাতো নিজের কলসে ভরে, তারা যখন আলাদা হয়ে যেত বেরানা আবার আবে না। তিনি বলছেন আমি যখন আমার রশিটাকে বেঁধে বালতিটাকে নামাতে যেতাম, একটা যেন গায়েবী আওয়াজ আসতো, কেউ যেন আওয়াজ দিয়ে বলতো আমেনা তুমি আর কষ্ট করিও না, যেহেতু তোমার পেটের মধ্যে, তোমার শিশমের মধ্যে, তোমার পেটের মধ্যে রাহমাতুল লিল আলামিন এসেছে। ও আমেনা আজকে যদি কষ্ট করে বালতিটাকে নিচে নামিয়ে দাও, আর এই বালতিটাকে যদি তুমি ওঠাও, তাহলে হয়তো তোমার ক্ষতি হতে পারে। আমি আল্লাহ আমার নবী মুস্তাফার ক্ষতি চাই
না, আমার নবীর ক্ষতি দেখতে চাই না। বেরাদার, আমার আমিনা বলছেন আমি পাল্টিটাকে নামাতাম না, অটোমেটিক যেন কুয়ার পানিটা একেবারে ওই জামজামের পানিটা একেবারে কুয়ার ওপরে চলে আসতো। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন পানিগুলোকে বাড়ির মধ্যে নিয়ে আসতেন, রাত যখনই হয়ে যেত, সন্ধ্যা যখনই হয়ে যেত, আমার আমিনা নিজের কামরাতে ঘুমিয়ে যেতেন, নিজের ঘরে ঘুমিয়ে যেতেন। হযরতে আমিনা বলছেন রাত যখন গভীর হয়ে যেত, গভীর রাতের বেলায় সারা দুনিয়ার মানুষ ঘুমিয়ে যেত, হযরতে আমিনা বলছেন বাড়ির সমস্ত ফ্যামিলিরা ঘুমিয়ে যেত, সবাই ঘুমিয়ে যেত, কেউ জেগে থাকতো না। হযরতে আমিনা বলছেন আমি একটা চারপাইয়ের উপরে ঘুমিয়ে থাকতাম, হঠাৎ করে যেন একটা আওয়াজ আসতো, আল্লাহ আল্লাহ আল্লাহ, এই শব্দটা যখনই আসতো, হযরতে আমিনা বলছেন যে আমি এই শব্দটা শুনে হঠাৎ করে যেন আমার চার পায়ের উপরে বসে যেতাম। नारे तकबीर, नारे रिसालत, बंगला मुकर्रर जनाब इब्राहिम रजा साहब, नारे तकबीर, अल्लाह जनाब जमजम दिनाजपुरी, अल्लाह। सामाईने केराम, माँ आमिना রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জানো বাবা যখন উঠে যেতেন, মা আমিনার যেন আওয়াজ আসতো, ওগো আমিনা তোমার পেটে যে সন্তানটা আছে সারা দুনিয়া ঘুমিয়ে যেত, সারা দুনিয়া যেন ঘুমিয়ে যেত, কিন্তু আমিনা তোমার পেটে যে সন্তানটা আছে এই সন্তানটা সারা জীবনের মধ্যে কখনো ঘুমায় না, কখনো ঘুমাবে না। ওগো আমিনা তোমার পেটের মধ্যে যে সন্তানটা আছে এই সন্তানটা যেন আল্লাহর জিকির করে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা ওয়ালা আলি ওয়ালা আলি সাইয়্যিদিনা মোহাম্মদ জোরে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিরাদর সামাইন ইকরাম, ইসালে সওয়াবের উদ্দেশ্যে জালসা, কিন্তু